প্যাকিং কত প্রকার আজকে আমরা তা জানব। প্যাকিং সাধারণত 4 প্রকার। প্যাকিং সাধারণত কত প্রকার? 4 প্রকার। এটা কি লিখছি? প্যাকিং। আপনারা কি কাজ শিখবেন? প্যাকিং এর কাজ শিখবেন। প্যাকিং কত প্রকার? 4 প্রকার। নাম্বার 1 কি লিখছি? সলিড কালার, সলিড সাইজ। সলিড কালার, সলিড সাইজ। সলিড কালার, সলিড সাইজ বলতে কি বোঝাইছে জানেন? একটু সহজ করে বোঝাই, আমি বুঝাই ভালো হবে। সলিড কালার ধরেন সাদা কালার, সলিড সাইজ এক সাইজ। সলিড কালার, সলিড সাইজ কোথায় ব্যবহার হয়? যেমন আপনারা 100 জন এক কালারের গেঞ্জি পরে কোথাও ঘুরতে গেলেন, আপনারা 100 জন নির্বাচনের জন্য এক কালারের গেঞ্জি পরে নির্বাচনে গেলেন, তখন দেখা যায় কারো গায়ে গেঞ্জি বড় হয়, কারো গায়ে গেঞ্জি ছোট হয়। তখন তারা কি করে? এক সাইজের গেঞ্জি বানায়। নির্দিষ্ট একটা মেজারমেন্ট থাকে। যেমন আমাদের বাংলাদেশের হাইট হচ্ছে 5 ফুট 5, 5 ফুট 4, 5 ফুট 3, 6 ফুট অ্যাভেলেবেল না। 6 ফুট অ্যাভেলেবেল? ইউরোপে কি 6 ফুট অ্যাভেলেবেল? ম্যাক্সিমাম লোকে কয় ফিট? 6 ফিট। ঠিক তেমনি গ্রেডিং অনুযায়ী সলিড কালার, সলিড সাইজ। আমরা যেমন এখানে বিভিন্ন সাইজ করছি না, এক্সেল, মিডিয়াম, লার্জ, রেড কালার, হোয়াইট কালার, এই কালার সেই কালার, ওটা আলাদা একটা সূত্র। তাই যে আমরা যে প্যাকিংয়ে যে 4টা সূত্র আছে, 4টার মধ্যে প্রথমটা হচ্ছে কি? সলিড কালার, সলিড সাইজ। এক্ষেত্রে একটা কালারের গেঞ্জি 20 পিসও হইতে পারে, 50 পিসও হইতে পারে, 100 পিসও হইতে পারে। এটা কি বোঝা গেছে? নাম্বার 1 কি? সলিড কালার, সলিড সাইজ। সলিড কালার, সলিড সাইজ। তো সেক্ষেত্রে প্যাকিং এর কি করা লাগবে বোঝা গেছে তো? হ্যাঁ, কোনো টেনশন নাই, খালি গইলা গইলা খালি প্যাকেট করতে হবে। কত পিস চাইছি? 2 নাম্বার সলিড কালার, সলিড কালার অ্যাসেট সাইজ। 2 নাম্বার কি? সলিড কালার, অ্যাসেট সাইজ। সলিড কালার, অ্যাসেট সাইজ। অ্যাসেট বলতে কি বোঝাইছে কে জানেন? অ্যাসেটের বাংলা কি? অ্যাসেটের বাংলা কি বলেন? অ্যাসেট। অ্যাসেটের বাংলা হচ্ছে বহু, একের অধিক। অ্যাসেটের বাংলা কি? একের অধিক, বহু। তাহলে সলিড কালার বলতে কি বোঝাইছে? যে কোনো একটা কালার। হ্যাঁ, আমরা প্রথমবার গেছিলাম সলিড সাইজ। আর এখানে কি হচ্ছে? সলিড কালার মানে একটা কালার, হয় রেড কালার, নাহলে হোয়াইট কালার, না হলে ব্লু কালার, না হলে ব্ল্যাক কালার। কিন্তু কি অ্যাসেট সাইজ? অ্যাসেট সাইজের বেলায় কি আসবে? অ্যাসেট সাইজের বেলায় আসবে কি? এই যে আসবে কি? আসবে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। কালার থাকবে একটা, কিন্তু সাইজ থাকবে বহু। তখন আমাদের কিভাবে প্যাকেটিং করতে হবে? সলিড কালার, সব রেড কালার। কিন্তু রেড কালারের মধ্যে ভাগ আছে কি? এক্সেল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, ডাবল স্মল আছে। তখন আমাদের ওই হিসাব অনুযায়ী ওটাকে প্যাকেটিং করতে হবে। এটা কি বোঝা গেছে? সলিড কালার, অ্যাসেট সাইজ, এটা বোঝা গেছে? এটা আমাদের নাম্বার 2। আমরা যে প্যাকেটিং করতেছি, প্যাকেটিং এর মধ্যে সাধারণত এই 2টা জিনিসই। নাম্বার কি লিখছি? অ্যাসেট কালার, অ্যাসেট সাইজ। অ্যাসেট কালার বলতে কি বোঝাইছে? বহু কালার। এখানে রেড, হোয়াইট, ব্ল্যাক। আবার বহু সাইজ, এক্সেল, মিডিয়াম, লার্জ। হ্যাঁ হ্যাঁ, সাইজ উল্লেখ থাকবে, সাইজ উল্লেখ থাকবে। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। এটা হলো গিয়া এটা হইতেছে এক্সপোর্টের কাজ, এটা হইতেছে গার্মেন্টসের কাজ, যেটা আমরা কালকে ক্লাস করছি। হওয়ার মনে আমি মনে করি না যে দরকার আছে। এখানে 4 নাম্বার কি আছে? অ্যাসেট কালার, সলিড সাইজ। অ্যাসেট কালার, সলিড সাইজ বলতে কি বুঝাইছে বুঝতে পারছেন? মানে কি? অ্যাসেট কালার, বহু কালার। এখানে রেড, হোয়াইট, ব্ল্যাক, ব্লু, কিন্তু সাইজ একটা, হয় এক্সেল, না হয় মিডিয়াম, না হয় লার্জ। 4টা বিষয় প্যাকেটিং এর ক্ষেত্রে, এই 4টা সূত্র কাজ করবে। এই কয়টা সূত্র কাজ করবে? 4টা সূত্র। আপনারা কি বুঝতে পারছেন? আবার প্রথমে আসি, দাঁড়ান।
প্রথমে কি আছে? সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার, সলিড সাইজ। সলিড কালার সলিড সাইজ কোথায় ব্যবহার হয়? যেমন ক্লাস 3 স্টুডেন্ট, সবার বয়স 8 বছর, সবাই কি করতেছে? সাদা কালারের জামা আর নেভি ব্লু কালারের প্যান্ট, সবার সাইজ এক, একটু ঢোলা হোক মোলা হোক যাই হোক সবার সাইজ কি এক। এটা হচ্ছে সলিড কালার সলিড সাইজ। মেসেজ ক্লিয়ার? আচ্ছা, বা কোনো নির্বাচনী প্রচারণার জন্য যখন যে পোস্টার বানায় বা গেঞ্জি বানায় তখন কি সলিড কালার সলিড সাইজ। হ্যাঁ, পিকনিক। তারপরে কি বলছে? সলিড কালার অ্যাসেট সাইজ, মানে সলিড কালার কি বলতেছে? কালার ওই একটাই। যেমন কি পুরা স্কুল ধরে পিকনিকে যেতেছে, এখন ক্লাস 1-এর বাচ্চা আছে, 2-র বাচ্চা আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। আর ক্লাস 1-এর বাচ্চার জামা তো ক্লাস 10-এর বাচ্চার গায়ে লাগবে না, বা 5-এর বাচ্চার গায়ে লাগবে? লাগবে না। তখন কি লাগবে? সলিড কালার, কালার লাগবে একটা সাদা, কিন্তু অ্যাসেট সাইজ। তখন আমার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল বিভিন্ন সাইজ আসবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এই দুইটা ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে? এই দুইটা কঠিন। এই 3 নাম্বারটা, এই 3 নাম্বার সূত্রে গার্মেন্টস চলে। কি চলে? গার্মেন্টস। আমাদের বাংলাদেশে যত এক্সপোর্টের যত কাজ, তারা এই 3 নাম্বার সূত্রে কাজ করে বেশি। এটা কি? অ্যাসেট কালার অ্যাসেট সাইজ। অ্যাসেট বলতে বুঝাইছে বহু, অ্যাসেট বলতে কি বুঝাইছে? বহু, একের অধিক। অ্যাসেট কালার অনেক কালার, রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। অ্যাসেট সাইজ এক্সেল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সেল। হ্যাঁ, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল, আমরা যেটা করতে যাই অনেকে একটু টেনশনে পড়ে গেছিলাম যে মিলতেছিল না, মনে আছে? কালকে যখন প্র্যাকটিক্যাল করাইছি, কালকে ওইটা না করে যদি আজকে যদি এটা বলতাম না তাহলে একটু আউলাই দিতাম না। কালকে কঠিনটা করাই আজকে বুঝাইতেছি, এখন কিন্তু সবগুলো সহজ লাগতেছে না। লাস্টেরটা কি বলছে? অ্যাসেট কালার সলিড সাইজ। অ্যাসেট কালার বলতে কি বোঝাইছে? বহু কালার। হ্যাঁ, রেড, ব্লু, ব্ল্যাক, কি সলিড সাইজ। এই সমস্ত জিনিস কাদের লাগে বেশি? যেমন মেয়েদের প্লাজো, মেয়েরা যখন প্লাজো কিনতে যায় ব্ল্যাক কালার দেখাইবেন, না না আমি ব্ল্যাক নিব না, আমি ব্লু নিব, সাইজ একটা। তখন কি আসে? অ্যাসেট কালার, বহু কালার, সাইজ একটা। আপনারা যেমন এই যে মালয়েশিয়া যে কাজগুলো করবেন, এই কাজটা কিন্তু আপনারা কিন্তু প্যান্টের বেলায় বেশি পাবেন। মেয়েদের জামার তো বেশি সাইজ হয় না, 2-3টা সাইজ হয়, কিন্তু এইটা আপনি কালার পাইবেন বহু কালার, 5-7টা কালার পাইবেন। ঠিক আছে? তাহলে প্যাকেটিং কয় রকম? 4 রকম। 4 রকম কি মুখস্থ হয়েছে? হ্যাঁ, কেউ কোনো কিছু বুঝতে সমস্যা আছে? বলেন। অ্যাসেট কালার, এখানে অ্যাসেট কালার দেখা যায় যে রেড, ব্ল্যাক, ইয়েলো, পিঙ্ক বিভিন্ন কালার থাকতে পারে। এই কালার ওয়াইজ কি সাইজও বহু হইব না? দেখা যায় কালার বহু কিন্তু সাইজও দেখা যায় কালার অনুযায়ী সাইজ। যেমন ব্ল্যাকের হাতে স্লো, রেডের না, ইয়েলো, এরকম হবে না। যখন ব্ল্যাক কালারের মাল কাটিং হবে, যখন ব্ল্যাক কালার কাটিং হবে, তখন ব্ল্যাক কালারের স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল সব সাইজ কাটিং হবে। যখন রেডের পরে যখন ব্লু কাটিং হবে, ব্লু তো সেম, এক্সেল, মিডিয়াম, লার্জ, এক্সেল। ঠিক আছে? সব কালার থাকবে, সব কালার থাকবে। এই সেটা বোঝা গেছে? তাইলে আপনাদের প্যাকেটিং এর কাজ কি, মানে এই যে প্যাকিং এর কাজ কি ক্লিয়ার? এই জন্যই, এই কারণেই, এই দেখেন এরা কি করছে, দেখেন এরা দেখছেন কার্টন দিয়া বইরা লাইছে একটা মহিলা, দেখছেন কত কার্টন? হ্যাঁ, দেখছেন এতগুলা কার্টন কেন জানেন? কারণ এখানে এই যে এই কাজটা হয়তো করা হইতেছে। অ্যাসেট কালার অ্যাসেট সাইজ, কালার আছে 5টা, সাইজ আছে 5টা। ওই যে সূত্র বলছিলাম 5 আর গুণ দিলে কত হয়? 25। তার মানে বক্স রাখতেছে কয়টা? 25টা। যেটা আমরা একটা করছি পরে আমাকে টেলোমেলো হয়ে গেল গা।
যখন সাইজ করবো তখন কিন্তু ফার্স্ট হয়ে যাবো, তখন কিন্তু কয়টা কার্টন রাখা লাগবো? 25টা। 1 রেশিও মালের জন্য 25টা কার্টন তখন সেট করা লাগবো। ঠিক আছে, তাইলে এই প্যাকেটিংয়ের কাজ কি ক্লিয়ার? আর কোনো কিছু বুঝতে সমস্যা আছে কারো? 3 নাম্বারটা 4 নাম্বারটা একটু বুঝাবেন। অ্যাসেট কালার, অ্যাসেট সাইজ। অ্যাসেট কালার, অ্যাসেট সাইজে এরা বুঝাইতে চাইতেছে এরকম যে আপনি ধরেন কালারে আপনি রেড নিলেন, আপনি ব্ল্যাক নিলেন, ব্লু নিলেন, হোয়াইট নিলেন। এখন এই যে রেড কালার যে নিছেন, এই রেড কালারে আপনার স্মল লাগবো, মিডিয়াম লাগবো, লার্জ লাগবো, এক্সেল লাগবো, লাগবো না? ঠিক তেমনি ব্লু কালারেও আপনার স্মল লাগবো, মিডিয়াম লাগবো, লার্জ লাগবো, এক্সেল লাগবো। ঠিক তেমনি এটা কি রেছি? ব্ল্যাক না, না ব্লু, ব্লু। এটা তো স্মল লাগবো, মিডিয়াম লাগবো, লার্জ লাগবো, এক্সেল লাগবো। ঠিক হোয়াইটেও ঠিক তাই। বোঝা গেছে? বোঝা গেছে? এটা যখন কাটিং করবে তারা এইভাবে করবে, আর মাল যখন সুইং করবে, যে কোনো যখন রেড কালার সুইং করবে না গার্মেন্টসে, তখন দেখা যায় 1 লগে 300 পিস কাজ রেড কালার সুইং করবে, তারপরের দিন ব্লু কালার ধরবে, তারপরের দিন ব্ল্যাক কালার ধরবে, তারপরের দিন হোয়াইট কালার ধরবে। কিন্তু এতগুলা মাল করার পরে যখন ফিনিশিংয়ে আসবে, ফিনিশিংয়ে আসার পরে আপনাদের সুষম বন্টন করে দেওয়া লাগবে, তখনই আসবে অ্যাসেট কালার, অ্যাসেট সাইজ। এখন কারে কত পিস দেবেন, কোনটায় কত পিস থাকবে, ওটা আপনার ওই যে আপনাদের যে এই যে বলছিলাম না, এটা না, এই যে আপনাদের যে বলছিলাম যে স্টাইল নাম্বার, বায়ার নাম্বার, এই সাইজ নাম্বার, ওইটা আপনারা কার্টনের মধ্যে কি করে লাগবো? কাগজ লাগাই দেওয়া লাগবো। আর আপনাদের রিকোয়ারমেন্ট দিয়ে দেবে, একটা শিটে রিকোয়ারমেন্ট দিয়ে দেবে ভাইয়ারে, যে ভাই আমার একটা কার্টনে 30 পিস মাল লাগবো, আমার রেড কালার এত, ব্লু কালার এত, আর এই রেড কালার আমার এই সাইজ দিবেন, ব্লু কালার আমার এই সাইজ দিবেন। হ্যাঁ, ওখানে সব দেওয়া থাকবে, আপনারা সেভাবে শুধু প্যাকেটিং করে দিয়ে দেবেন। তাহলে অ্যাসেট কালার, অ্যাসেট সাইজ, এটা সবচেয়ে ক্রিটিক্যাল। এটা নিয়ে একটু বেশি বেশি স্টাডি করলে সহজ। এইটাও সহজ, এইটাও সহজ, এইটাও সহজ, এটা একটু কঠিন। তাহলে কি আর কোনো কিছু বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, গুড। তাহলে এইটার উপরে এখন আবার এখানে প্র্যাকটিস করবেন। কীভাবে প্র্যাকটিস করবেন? যেমন আমাদের এখানে আছে কি আছে, এটা আমাদের এখানে আছে কি, এটা একটা কালার কিন্তু সাইজ অনেক। এটা কোন সূত্রে আছে? এটা হলো কি আছে? অ্যাসেট কালার, না সরি, এটা কি আছে আমাকে? সলিড কালার, অ্যাসেট সাইজ। আমাদের এটা কয় নাম্বার সূত্রে আছে? 2 নাম্বার। অ্যাসেট কালার, সলিড কালার, অ্যাসেট সাইজ। সূত্র আপনি ফলাইতে পারবেন। আমাদের এখানে কিন্তু সবগুলা সিরিয়াল মেইনটেইন করা আছে, কালার লেখা আছে, মালের সাইজ। হ্যাঁ, মানে আমরা ওইভাবে এবার ধরলে আবার এটা কিন্তু আবার 3 নাম্বার সূত্র মিলে গেছে। দেখাতে পারবেন, ঠিক আছে না? জি ঠিক আছে। হ্যাঁ, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এই ভিডিওর একটা কপি আপনাদের কাছে থাকবে, যে যখন না বুঝবেন আমার বিশ্বাসে ভিডিওটা একবার দেখলে হয়তো আপনাদের আবার ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালাম।